আমি শুয়ে আছি, তখন আমার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করে দেখি তানিশা আপু, আর বলল এই হারামজাদা দরজা খোল। আমি বললাম রাত এখন 12টা বাজে। তানিশা আপু বলল তোকে যা বলছি তাই কর। আমি বললাম আচ্ছা। আমি দরজা খুলে দিতেই দেখলাম ঈশা আর তানিশা আপু সাথে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। আমি বললাম ঈশা। তখন ঈশা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তাকে আর ফিরাতে পারলাম না, সত্য হলে তো ওকে ভালোবাসি, কিন্তু সাথে লোকটাকে দেখে অনেকটাই অবাক হয়েছি। তখন তানিশা আপুকে বললাম উনি কে? তখন লোকটা বলল আমি হলাম ঈশার বাবা, আমি চাই তোমরা দুজনকে বিয়ে করো আর সুখে থাকো। আমি বললাম আমি তাকে সুখে রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ইনশাল্লাহ। কালকে সকালে তোমাদের বিয়ে। রাইসাকে একটা রুম দেখিয়ে দিয়ে রাইসা আর তানিশা আপু সেখানে শুয়ে পড়লো। আমি আর আমার শ্বশুর মশাই একসাথেই শুয়ে আছি। সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, বাসাটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। আকাশ বলল কি রে, তোদের বিয়ে আর তোদের কোনো খোঁজ খবর নেই, তোরা পরে পরে ঘুমাচ্ছিস, যা কাম আমারই করা লাগে। আমি বললাম বন্ধু হ্যাঁ না, ইসিলিয়ে সব কুছ সেনা পড়তা হ্যাঁ। আকাশ বলল হারামজাদা চুপ থাক। আকাশ সেখান থেকে চলে গেল। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমাকে রেডি করানো হলো। আজকে আমাদের গায়ে হলুদ, কালকে বিয়ে। কিন্তু এখানে অনেকজন আসছে। সেখান থেকে একজনকে দেখে বুকের ভিতরে কলজাটা যেন খেপে উঠলো। সে আর কেউ না, আমার বড় ভাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তার চোখের দিকে তাকিয়ে সবকিছুই আমি বুঝে উঠতে পারছি। তখন আমার হাত ধরে বলল চল ছোট, তোর সাথে কিছু কথা আছে। আমি তার সাথে গেলাম আর বললাম আপনার সাথে আমি কথা বলতে চাই না। তখন তিনি বলল আমি জানি তুই সবকিছু জানোস, মনোজ চাচা তোকে সবকিছু খুলে বলছে। আমি বললাম তার জন্যই তো তোমরা আমাকে এত অবহেলা করতে, তাই না ভাইয়া? তখন ভাইয়া বলল না পাগল, আমার ভুল হয়ে গেছে, সবই টাকার লোভ। আমি বুঝতে পারিনি যে তুই আমার জন্য কি ছিলি। তুই চাওয়ার পর আমি বুঝতে পারছি যে ভাই না থাকার যন্ত্রণাটা যে কতটা কষ্টদায়ক। এই বলে ভাইয়া আমার পায়ে পড়ে গেল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ভাইয়াকে উঠিয়ে বললাম ভাই কখনো ভাইয়ের পা ধরে না। ভাইয়া বলল আমাকে ক্ষমা করে দে ছোট। আমি বললাম আচ্ছা ভাইয়া। তো আমি বললাম আব্বু আম্মু কেমন আছে? ভাইয়া বললো ভালো। আমি বললাম ওনারা আসে নাই? তখন ভাইয়া হাতের ইশারায় তাদেরকে দেখালো। দেখলাম তারা দুইজনেই কান্না করছে, বুকের ভিতরে কলজাটা যেন কেঁপে উঠলো। সত্যি আমি বুঝতে পারছি তারাই হলো আমার আপনজন। আর বাবা মায়ের উপর কখনো সন্তান রাগ করে থাকতে পারে না, যদি তারা তাকে শত অবহেলাও করে। আমিও পারলাম না, তাদেরকে ক্ষমা করে দিলাম। দেখতে দেখতে বিয়েটা কমপ্লিট হলো। আজকে আমাদের বাসর রাত। দেখি ঈশা খুব সুন্দর করে বসে আছে। আমি তার পাশে গেলাম। আমি ওর পাশে যেতেই ও বলল চলেন আগে 2 রাকাত নামাজ পড়ি। দুইজনে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমি ঈশার কানে কানে বললাম আচ্ছা একটা কথা শুনো না। ঈশা বলল কি কথা? আকাশ আমাকে বলল যে বাসর রাতে আমি যেন বিলাই মারি। আসলে বিলাইটা কি? ঈশা হাসতে শুরু করলো। আমি বললাম বলো না। ঈশা বলল আহারে আমার কচি খোকাটা। আমি বললাম আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। ঈশা কোনো কিছু বলছে না, শুধু হাসছে। তারপর আর কি দি এন্ড, মানে গল্পটা সেখানেই সমাপ্ত হলো। আর গভীরে আপনাদেরকে যেতে হবে না, ঘুমায়া পড়েন, রাত অনেক হয়েছে। আর হ্যাঁ, নেক্সট কি ধরনের গল্প আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। জানি গল্পটা ভালো করে লিখতে পারিনি, আশা করি খুব তাড়াতাড়ি ভালো একটা গল্প আপনাদেরকে উপহার দেব। সো আপনারা বলেন কি ধরনের গল্প আপনারা চান, ভৌতিক নাকি রোমান্টিক নাকি কষ্টের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যা বলবেন তাই আমি করব ইনশাল্লাহ।